চলো আমরা রেডি, আমি রেডি, পুরো ফ্রেশ হয়ে দীঘা যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। দাদা রেডি হচ্ছে, এই যে ব্যাগ ব্যাগ সব লাগেজ ফাগেজ নিয়ে। তো রাস্তা যেতে যেতে সব কথা হবে, বাকি কথা পরে হচ্ছে। চলো টাটা। দেখো দাদা দাঁড়িয়ে আছে এখানটায়, এটা হচ্ছে বাস। মাইক্রোফোনটা এখন লাগানো হয়নি, তার জন্য সরি। বর্ধমানে এটা কলেজ মোড়ে, এটা কলেজ মোড় দেখতে পাচ্ছ। এখান থেকেই ছাড়ে, রাত্রি 9টার সময় বাসটা ছাড়বে। আর এখন ঘড়িতে টাইম 8:47। তো আর কিছুক্ষণ পর বাসটা ছাড়বে, তারপর বাস থেকে বাকি ভিউ সব দেখানো হচ্ছে। তো এই দেখতে পাচ্ছ আমরা এখানে শুয়ে পড়েছি, অ্যান্ড এখানে পাশাপাশি দুজন শুয়ে পড়েছি, হাই হ্যালো সব হচ্ছে। আর এখন টাইম হচ্ছে ঘড়িতে মোটামুটি টাইম এখন কটা বাজছে, 9টা বাজছে। বাস ছাড়ার টাইম 9টা, এখনো পর্যন্ত বাস ছাড়েনি, দেখা যাক কখন ছাড়ে। তো বাস ছাড়ুক, তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো এখন হচ্ছে বর্ধমান থেকে রাজকলেজের মধ্যে থেকে বাস ছেড়ে দিয়েছে, টাইম 9টা ছিল, তো 9:30 বাসটা ছেড়ে দিয়েছে। আর বাসটার নেক্সট হবে হচ্ছে আরামবাগ বাস স্ট্যান্ড, যেটা টাইম হচ্ছে 10:30 এরকম সময়। তো একটা জিনিস তোমাদের শেয়ার করতে হয়, যে জার্নির যেটা কমফোর্টেবল সেটা হচ্ছে এখানটায় আমার মাথার উপর, এখানটায় এখানটায় হচ্ছে চার্জিং পোর্ট দেওয়া আছে, এখানে ফোনটা গাড়ি রাখার জায়গা। এইখানটা হচ্ছে এটা সবথেকে বড় কথা হচ্ছে বাসে ট্রাভেলে স্লিপার সিট। স্লিপার সিট হচ্ছে বহুত খারাপ অবস্থা, বহুত খারাপ অবস্থা স্লিপার সিটের, বলে বিশ্বাস করা যাবে না। মানে এতটা খারাপ অবস্থা যে দেখো এটা পা, এই সব পদ্মা ছাড়া, পদ্মাটা ছাড়া পা এখানে হচ্ছে, আর এখানে হচ্ছে ব্যাগ, আর এটা হচ্ছে পা। পাঁচ করে মোটামুটি এরকম শুয়ে আছি। আর মাথা আমার এখানে ঠিক আছে, বালিশে আমার মাথা নেই। বালিশে মাথা থাকলে মোটামুটি শোয়াটা একটা বিশাল চাপের ব্যাপার। আর সবথেকে বড় কথা হচ্ছে যদি সোলো ট্রাভেল করো, তো তার জন্য সবথেকে কষ্টকর ব্যাপার হচ্ছে এটা। কারণ সোলো ট্রাভেলের ক্ষেত্রে তোমার আননোন পার্সনের সাথে যদি স্লিপার শেয়ার করতে হয় তোমাকে, তো ডিফিকাল্ট ব্যাপার সেটা। এটা আমরা দুজন চেনা বললে যা কষ্ট করে এর গায়ে পা চাপিয়ে, মানে মোটামুটি ধরো এরকম ভাবে পা চাপিয়ে ইয়ে করে মোটামুটি আমরা চলে যেতে পারবো আরামসে। কিন্তু আননোন পার্সন হলে সেটা প্রবলেম হবে, বহুতই প্রবলেম হবে। আর বেস্ট হচ্ছে কাপেলদের জন্য, কোনো কাপেল যদি থাকে তারা এটা জড়ি ধরে আরামসে শুয়ে পড়বে, তারা কোনো ব্যাপার নয়, আরামসে ট্রাভেল করে যাবে। কিন্তু আমাদের সাথে পুরো স্ক্যাম হয়ে গেল ভাই, এটা স্ক্যাম পুরো ঋত্বিকদার মতো 500 কোটি স্ক্যাম ভাই, কিচ্ছু পাওয়া যায়, কিচ্ছু অবস্থা। আপাতত লাইভ খেলা দেখছি আইপিএল, লাইভ খেলা আইপিএল দেখতে পাচ্ছ। তো সারা পেয়ে দেখে দেখে চলে যাবো, তারপর ক্যাম্প থেকে হবে কি মুশকিল একদম। বাসে একটা জিনিস, বাসের সামনে রাখলাম ড্রাইভার কাছে জল বিস্কুট সমস্ত রাখা আছে, এখনো দেয়নি, কিন্তু ওটা মোস্ট অফ দেবে। তো দেখতে পাচ্ছ আপাতত আমরা কোথায় যাচ্ছি। আরে তো ঠিক আছে, আর আমার বাস স্ট্যান্ডে বাস ধরা দেখা, কারণ এই মুহূর্তে বাসের বাইরে ভিডিও করা পসিবল না। কাছে এরকম অবস্থা, তো বাইরে ভিডিও পরিষ্কার কিছু বোঝা যাবে না, এসি চলার জন্য কাঁচটা ক্লিয়ার না, ভিজিবল না, বাইরে ভিডিও বোঝা যাবে না। তো সেই জন্য বাইরে ভিডিও আর করছি না। একবার আরামবাগে দাঁড়ালে তখন যদি নামি, তো তখন আবার কথা হচ্ছে। চলো আপাতত এডুই। তো দেখতে পাচ্ছ অবস্থা মোটামুটি খুবই খারাপ। এটা স্লিপার সিট দুজনের পক্ষে মানে একদম পুরো মানে অসম্ভব ব্যাপার, দুজনের পক্ষে শোয়া, পা ফা তুলে যাওয়া করে বিচ্ছিন্ন একটা অবস্থা। আর তারপর হচ্ছে জানলা এরকম একটা অবস্থা, মানে জানলাতে বাইরে ভিডিও করতে কিছু দেখা যাবে না, এমনি দেখা যাচ্ছে। এত অবস্থা খারাপ, বিচ্ছিন্ন অবস্থা একটা।
মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। আপাতত ওল্ড দীঘা ছেড়ে বাসে মোটামুটি নিউ দীঘার কাছাকাছি চলে এসেছে। তো নিউ দীঘাতে আমরা সবার লাস্ট সিটে আছি। এবার আস্তে আস্তে নামা হবে নিউ দীঘা ঢুকে গেলে। তো বাস থেকে নেমে তারপর আবার কথা হচ্ছে, তারপর দেখাচ্ছি সব কিছু। চলো তাহলে তো